হোয়াট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আজকে আমরা বলতে গেলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাধারণ ভাষায় প্রোগ্রামিং বলতে বোঝায় কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া। আমরা ম্যানুয়ালি কম্পিউটারকে দিক নির্দেশনা দিয়ে থাকি এবং কম্পিউটার তা পালন করে। প্রোগ্রামিং ব্যতীত কম্পিউটারে কোনো কাজ করা সম্ভব নয়, এমনকি কম্পিউটার মাউস দিয়ে কোনো কাজ করা অথবা কিবোর্ড দিয়েও কোনো কাজ করা সম্ভব নয়। তুমি তোমার পছন্দের গেমসও খেলতে পারবে না। আমরা কম্পিউটারকে ডাইরেক্টলি কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না, কেননা তারা মানুষের ভাষা বুঝতে পারে না। আমরা যেমন বিভিন্ন ভাষায় বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষায় কথা বলে থাকি, তেমনি কম্পিউটারের জন্য কিছু নির্দিষ্ট ভাষা রয়েছে যাদেরকে বলা হয় বাইনারি কোড। এখন আমাদের মতো সাধারণ মানুষের ভাষা আর কম্পিউটারের ভাষা তো এক না, সুতরাং আমাদের দ্বারাও কম্পিউটার ভাষায় কারোর সাথে কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করা সম্ভব না। এই সব সমস্যা দূরকরণের জন্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যা মানুষের ভাষাকে মেশিনের ভাষায় এবং মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করে থাকে। এবং আমরা যে ইনস্ট্রাকশন দিই আমাদের ভাষায় ইংলিশে, সেই ইনস্ট্রাকশনকে সে বাইনারি কোডের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে দেয় এবং কম্পিউটার থেকে যে আউটপুট হয়, মানে আউটপুট বের হয়, সেইটা আবার মানুষের ভাষায় মানুষকে বুঝিয়ে দেয়। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে। এখন পর্যন্ত মোট 700 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে। তুমি 700 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে এবং তা লিখতে পারবে। কম যেমন পাইথন, তারপরে আছে হচ্ছে সুইফট, জাভাস্ক্রিপ্ট, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো লোয়ার লেভেলের, যেগুলো অনেকটা মেশিনের ভাষার মতনই। আবার কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হাই লেভেলের, যেগুলো একটা মানুষের ভাষার মতো। যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো অনেকটা মানুষের ভাষার মতনই কাজ করে থাকে। তো আমরা আমাদের এই সিরিজে, আমাদের যে সিরিজটা শুরু করছি, এখানে আমরা পাইথন কোডিং নিয়ে আলোচনা করব। এই আশা করি আমি তোমাদেরকে এই কথাটুকু দিতে পারি যে যারা ইংলিশ ভালো বুঝতে পায় না, তারা এটা দেখলে বাংলায়, তারা যদি এই লেকচারগুলো শুনে থাকে, তাহলে অবশ্যই তারা এই কোর্সের শেষে পাইথনের মাধ্যমে কোড লিখতে এবং তারা একটা ফিউচারে একটা জব পাবে বলে আমি আশা করছি। সুতরাং সাবস্ক্রাইব করে সাথেই থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।